হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মূলত এই গ্রীষ্মকালে ড্রাগন গাছের পরিচর্যা, পাশাপাশি ড্রাগন গাছে হলুদ হয়ে যাওয়া এবং ড্রাগন গাছের ডাল পচে যাওয়া সামগ্রিক সমস্যা নিয়ে। এবং এই ড্রাগন গাছে এই সময় প্রচুর যে ফুল আসে, কি পরিচর্যা করলে ফুল আসবে সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, মূলত এই সময় গ্রীষ্মকাল, প্রচণ্ড গ্রীষ্ম চলছে, আর এই গ্রীষ্মকালে ড্রাগন গাছে নানাবিধ সমস্যা দেখা যায়। ডাল হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে ডাল পচন হয়ে যাওয়া সামগ্রিক সমস্যা নিয়ে আপনার ড্রাগন গাছ বিভিন্ন ধরনের কন্ডিশনের মধ্য দিয়ে চলে। তো মূলত এই সময় ড্রাগন গাছে যেমন খাবার দেওয়ার প্রয়োজন আছে, পাশাপাশি কিছু পরিচর্যা করার প্রয়োজন আছে, যে পরিচর্যার ফলে প্রচণ্ড গ্রীষ্মের পরেই একটু ঠান্ডা আসলে আপনার ড্রাগন গাছ ভর্তি যে ফুল আসবে, সেইভাবে ফুল আনানোর জন্য যে পরিচর্যাগুলো অবশ্যই করা দরকার, পুঙ্খানুপুঙ্খ আপনাকে করতে হবে। তো প্রথম এবং প্রাথমিক যে বিষয় সেটি হচ্ছে, এই সময় আপনার ড্রাগন গাছের কোনো ডাল যদি হলুদ হয়ে যায় বা কোনো ডাল যদি পচন ধরে যায়, সামগ্রিকভাবে আপনার সেই ডালটিকে আপনাকে কেটে সেই পচন ধরা ডালে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। প্রথম এবং প্রাথমিক যে কাজটি সেটি হচ্ছে আপনার ড্রাগন গাছের যে হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়া অংশটিকে আপনাকে কেটে ফেলতে হবে। যদি ড্রাগন গাছটি হলুদ হয়ে যায় তবে কিন্তু সেটি কাটলে হবে না, কিন্তু যদি ডালটি পচন ধরে যায়, পচন ধরা ডালটি অবশ্যই কাটতে হবে। ফ্রেন্ডস, দেখুন সময় এই ধরনের ড্রাগন গাছে ছোপ ছোপ একটি দাগ দেখা যায়, এটিও একটি ফাঙ্গাসের আক্রমণ। তাই এই ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে প্রায় সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এবং আপনার যদি ড্রাগন গাছটি যদি পচে যায়, তাহলে সে অবশ্যই সেটিকে কেটে সেই কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইডের এমন ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে, যাতে করে ওইখান থেকে নতুন করে কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। এবার আসি আপনার ড্রাগন গাছে প্রচণ্ড গ্রীষ্মে কেমনভাবে আপনার ড্রাগন গাছকে রক্ষা করবেন। ড্রাগন গাছে হলুদ হয়ে যাওয়া মানে যে অসুস্থ হয়ে পড়া এমনটি নয়। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সূর্যের আলো সরাসরি ড্রাগন গাছের উপরে পড়ার জন্য ড্রাগন গাছ হলুদ হয়ে যায়। ড্রাগন গাছ সাধারণত একটু হলদেটে ভাব হয়ে যায়। এই হলদেটে ভাব কিন্তু হঠাৎ করে বর্ষা বা কদিন ধরে বর্ষা হওয়ার ফলে, বা হঠাৎ করে ঠান্ডা পড়ার একটা মানসিকতা চলে আসলে, বা ঠান্ডা পড়ার একটা মরশুম চলে আসলে গাছগুলো কিন্তু আগের মতো অবস্থায় হয়ে যায়। অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মের জন্য ড্রাগন গাছগুলো কিন্তু হলুদ হয়ে যায়। এই হলুদ হয়ে যাওয়ার জন্য আমরা মনে করে ড্রাগন গাছ অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শুরু করি। হ্যাঁ ফ্রেন্ডস, এই সময় ট্রিটমেন্ট তো করতে হবে, কিন্তু সেই ট্রিটমেন্টটা গাছ যে সুস্থ আছে, গাছদের সুস্থ থাকবে, কেমনভাবে সুস্থ থাকবে সেই ট্রিটমেন্টটা জেনে আপনাকে করতে হবে। তো যদি আপনার ড্রাগন গাছ এই সময় হলুদ হয়ে যায় বা ডাল হলদেতে হয়ে যায়, আপনাকে এই সময় কিছু পরিমাণ খাবার আপনার গাছের গোড়াতে দিতে হবে। সেই খাবারের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে দুটি খাবার, যে খাবারের মধ্যে একটি হচ্ছে পটাশ, অর্থাৎ যেটি হচ্ছে SOP, যেটাকে 0050 নামে চিনি, এবং অপরটি হচ্ছে বোরন। এই SOP এবং বোরন যেমন প্রচণ্ড গরম থেকে গাছকে একটা স্ট্রেচ থেকে বার করবে, পাশাপাশি এই গরম পড়ার পরে যে একটা ঠান্ডার আভাস পাওয়া যাবে বা বর্ষার মরশুম শুরু হবে, সেই সময় কিন্তু গাছে ফুল আনার প্রবণতাকে অনেক অংশে বাড়িয়ে দেবে। এই জন্য গাছের গোড়াতে প্রতি চামচ, অর্থাৎ প্রতি গাছের টবের আয়তন অনুযায়ী 1 চামচ, জাস্ট লাইক এমন চামচের 1 চামচ থেকে 2 চামচ করে গাছের গোড়াতে দেবেন। এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আমার গাছের গোড়াতে দিয়েছি, এবং এই গাছের গোড়াতে দেওয়ার ফলে গাছের গোড়াতে নতুনভাবে উদ্যম হয়ে গাছ আবার নতুনভাবে বেঁচে উঠবে, বা নতুনভাবে গাছ আবার ঠেলে উঠবে নতুন ফুল ফল পাওয়ার জন্য। এবারে এইটা দেওয়ার পরে গাছের গোড়াতে অবশ্যই জল দিয়ে দেবেন, এবং জলগুলো এমনভাবে দেবেন যাতে টব বা আপনার ক্যারেটের ভিতর দিয়ে আপনার গলে বাইরে বেরিয়ে না যায়, জাস্ট লাইক যাতে ওইগুলো গুলে মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তেমনভাবে দেবেন। এবার আসি এই ড্রাগন গাছ প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে বাঁচানোর জন্য, বা গাছগুলোকে স্ট্রেচ থেকে বাঁচানোর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি গ্রিন নেট ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। এই সময় গ্রিন নেটের ব্যবহার করলে গাছগুলোর প্রচণ্ড হিট বা উত্তাপ থেকে বাঁচানো যায়। যদি আপনার গ্রিন নেট ব্যবহার করার সামর্থ্য না থাকে, তাহলে আপনি প্রচণ্ড গ্রীষ্মে, অর্থাৎ
প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের সময় দুপুরের দিকে আপনি বাড়িতে থাকা যে কোনো সুতির কাপড় বা বেডশিট টাইপের কোনো কিছু আপনি গাছের উপরে চাপা দিয়ে রাখতে পারেন। তাতে সরাসরি সূর্যের আলোটি গাছের গোড়াতে লাগবে না, গাছের গায়েতে লাগবে না, গাছ হলুদ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কম হবে। এবং এরপরে আমি আরও একটা জিনিসের কথা আপনাদের বলে দেবো, সেটি হচ্ছে গাছের স্ট্রেচ থেকে বাঁচানোর জন্য আপনাকে এই সময় একটা জৈব পিজিআর ব্যবহার করা প্রয়োজন, যেটি শুধুমাত্র পিজিআর নয়, একাধারে অনেক বিষয়ে কাজ করে এবং সরাসরি গাছকে স্ট্রেচ থেকে বাঁচাতে অনেক অংশে সাহায্য করে। এটি হচ্ছে তরল সিউইড এক্সট্রাক্ট, অর্থাৎ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি সিউইড এক্সট্রাক্ট, যেটি যদি গাছের উপরে প্রচণ্ড গ্রীষ্মের সময় ব্যবহার করা হয় তাহলে ড্রাগন গাছের পাশাপাশি সমগ্র গাছ কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভালো থাকবে এবং স্ট্রেচ থেকে বেরিয়ে আসবে। এরপরে আসি আপনার ড্রাগন গাছের গোড়াতে যদি গায়ে যদি এরকম দাগ হয়, অবশ্যই এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, বা সেটি যদি না থাকে আপনার কাছে থাকা যে কোনো ধরনের ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। পাশাপাশি এই সময় কিছু পরিমাণ খাবারের ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে, কারণ গাছ যদি এই সময় নতুন উদ্যম বা এনার্জি গাছে না থাকে তাহলে কিন্তু গাছে ফুল ফল আসবে না। যে সমস্ত গাছে পছন্দ ধরে গেছে, ডালপালা হলুদ হয়ে গেছে, সেই সমস্ত গাছে কিন্তু ফুল আসতে অনেক অংশে দেরি হবে। তাই সেই সমস্ত গাছগুলো সবুজ সতেজ করতে নাইট্রোজেনযুক্ত খাবার গাছেতে দেবেন, কারণ সেই সমস্ত গাছগুলো আবার পরবর্তীতে ফুল নিয়ে আসবে। সেই মুহূর্তে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, গাছকে সবুজ করার জন্য আপনাকে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে। এবং যে সমস্ত গাছ সম্পূর্ণ সুস্থ গাছ, গরমের পরে ফুল আসার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পায়, সেই সমস্ত গাছগুলোকে কিন্তু অন্যভাবে পরিচর্যা করতে হবে। এই সমস্ত গাছগুলোতে একবার ভালো মানের একটি পিজিআর দিতে হবে। এই ভালো মানের পিজিআর মধ্যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের 3টি পিজিআরের নাম বলতে পারি। একটি হচ্ছে প্লানোফিক্স, একটি হচ্ছে মিরাকুলান, আর একটি হচ্ছে বুস্টার 2। প্রতিটা পিজিআরের থেকে আলাদা, তাই প্রত্যেকটি পিজিআর ব্যবহার করার আগে নিয়মবিধি এবং ব্যবহার গুণবিধি অবশ্যই নেবেন। আপনারা যদি প্লানোফিক্স ব্যবহার করেন 8 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে, আপনারা যদি বা মিরাকুলান ব্যবহার করেন তাহলে 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে, আপনারা যদি প্লানোফিক্স ব্যবহার করেন মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে নিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন। প্রত্যেকটা পিজিআর 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে একবার ব্যবহার করতে হবে, কারণ এই মরশুমটাই হচ্ছে ফুল আসার সময়। আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার একটা সময়। এই সময়টা যদি আপনি আপনার ড্রাগন গাছকে প্রচুর পরিমাণ উত্তেজিত করে রাখতে পারেন ফুল আসার জন্য, তাহলে কিন্তু এই গরম পড়ার পরে, অর্থাৎ গরম শেষ হওয়ার পরে বর্ষার শুরুতেই কিন্তু আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানে ড্রাগন গাছকে আপনি পরিচর্যা করুন। পাশাপাশি আপনার কাছে থাকা প্রত্যেক প্রজাতির ড্রাগন গাছকে আপনি সুস্থ সবল রাখার জন্য আমি যে মিশ্রণের কথা বললাম সেটি হচ্ছে এসওপি এবং 0050 একসঙ্গে গাছের গোড়াতে অবশ্যই দেওয়া প্রয়োজন। পাশাপাশি গাছকে স্ট্রেস থেকে বাঁচানোর জন্য আমি বললাম জৈব যে পিজিআর বলুন বা জৈব একটি খাবার বলুন, যে সেটি হচ্ছে সিউড এক্সট্রাক্ট গাছে ব্যবহার করুন। দেখবেন খুব ভালোভাবে গাছ বেঁচে থাকবে, পাশাপাশি গাছে দ্রুত ফুল ফল আনার মানসিকতা হবে। তো ফ্রেন্ডস, এবং এরপরে আপনাকে এই প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে বললাম, যে কোনো সুতির কাপড়ের চাদর বা আপনাকে গ্রিন নেট ব্যবহার করলে কিন্তু গাছ প্রচণ্ড তাপের হাত থেকে বাঁচে, হলুদ হওয়ার হাত থেকে গাছ বেঁচে যায়। তো সামগ্রিকভাবে এই পরিচর্যা করলে কিন্তু আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফল আসবে, পাশাপাশি গাছটি কিন্তু আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ভালোভাবে বেড়ে উঠবে। তো ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত, পাশাপাশি ড্রাগন গাছের ফুল আনার বিশেষ পদ্ধতি এবং ফুল আনার জন্য কি কি পরিচর্যা করতে হয় সব নিয়ে আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি অবশ্যই কমেন্টস করে জানালে আমি উপকৃত হব, আপনাদের জন্য মোটিভেশন আরও ভিডিও আনতে পারবো নতুন নতুন তথ্য নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।